ব্রাজিল এবং সেনেগালের ফুটবল ম্যাচ নিয়ে। গতকাল ব্রাজিল এবং সেনেগালের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই ম্যাচে ব্রাজিল সেনেগালকে 2-0 গোলে পরাজয় বরণ করিয়েছে। এটা অলরেডি আমরা জেনে গেছি। এখানে কিছু পরিসংখ্যানের বিষয় আছে। অনেকে জানতে চায় যে ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং হলো 7। এখানে ব্রাজিল 1758 পয়েন্ট নিয়ে ব্রাজিলের ফিফা র্যাঙ্কিং হলো 7ম। অন্যদিকে 1650 পয়েন্ট নিয়ে সেনেগালের ফিফা র্যাঙ্কিং হলো 18। আসলে ফিফা র্যাঙ্কিং তেমন কোনো একটা কিছু যায় আসে না। ফিফা র্যাঙ্কিংটা শুধু অনেক দিন খেলার পরে তাদের একটা র্যাঙ্কিং করা হয়, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স বিচার করলে দেখা যায় সেনেগাল তাদের লাস্ট 5টা ম্যাচ তারা খেলেছে এবং ওই 5টা ম্যাচের 5টা ম্যাচে তারা জয়লাভ করেছে। পক্ষান্তরে ব্রাজিল লাস্ট 5টা ম্যাচ খেলেছে, 5টা ম্যাচ থেকে তারা 3টি ম্যাচে জয়লাভ করেছে, বাকি 2টি ম্যাচ তারা পরাজয় বরণ করেছে। এর থেকে বোঝা যায় সেনেগাল কতটা ভয়ঙ্কর এবং শক্তিশালী দল। যাই হোক, গতকালকের ম্যাচ নিয়ে কিছু কথা বলি। গতকালকের ম্যাচে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি তাদের শিষ্যদের দিয়ে, একঝাঁক নতুন ফুটবলারদের দিয়ে তিনি যেভাবে খেলিয়েছেন, তাতে 2026 সালের বিশ্বকাপে ব্রাজিল ভালো কিছু করবে, এটা আমরা আশা করতেই পারি। তার একজন শিষ্য এস্তেবাও উইলিয়ান, তিনি যে শটে গোল করলেন একটা নিখুঁত ফিনিশিংয়ের মাধ্যমে, এটা ছিল চোখে পড়ার মতন। অপরদিকে ক্যাসিমিরো, তিনি একটা নিখুঁত শটে গোলকিকে পরাস্ত করে গোল করলেন, এটাও ছিল চোখে পড়ার মতো। অপরদিকে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়রদের মতো তরুণ ফুটবলারদের কথা তো না বললেই নয়। হয়তোবা এখানে একটা ভুল করেছিল গোলকিপার এডারসন। এডারসনের ভুল থেকে হয়তো ম্যানেজার তাকে সামনের ম্যাচে কিছু একটা তার নতুন পরামর্শ দিবেন এবং এখান থেকে শিক্ষা নেবেন। আমরা জানি, যারা ফুটবল নিয়ে ফুটবলের খোঁজ খবর রাখি, তারা আমরা জানি ব্রাজিল তাদের অনেকগুলো কোচ তারা পরিবর্তন করেছে, অনেকগুলো ম্যানেজার পরিবর্তন করেছে। এখন ব্রাজিলের কোচ বা ম্যানেজার হলো কার্লো আনচেলত্তি। তিনি এর আগে রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন। তিনি একজন বিশ্ববিখ্যাত বিশ্ববরেণ্য কোচ। তার অধীনে ব্রাজিল সামনের বিশ্বকাপে ভালো করবে, এই আশা আমরা করতেই পারি। আসলে ফুটবল নিয়ে অ্যানালাইসিস করতে গেলে অনেক কথা বলতে হয়, কিন্তু একটা ভিডিওতে অনেক কথা বলতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায়, তখন মানুষ আর ভিডিও দেখতে চায় না। তাই আমি শর্টকাটে একটা অ্যানালাইসিস করেছি। এখানে সেনেগালের কথা কম বলা হয়েছে। শুনতে চান, আপনারা আরো কিছু জানতে চান, তো আমাকে ইনবক্স করেন, আমাদের কমেন্টে লিখেন, তাহলে আমি এটা নিয়ে অনেক সুন্দর ভিডিও তৈরি করে দেবো, তখন আপনারা এটি দেখবেন। সকলকে ধন্যবাদ।